আগের দিনও আমরা দেখেছিলাম যে 4 ঘন্টার মোট সওয়াল জবাব হয়েছিল, যার মধ্যে 1.5 ঘন্টা রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান তিনি নিজে সওয়াল করেছিলেন এবং সেখানে বারবার সিবিআই তদন্তের যে দাবি ইডি করছে তাকেই কিন্তু নস্যাৎ করার চেষ্টা করা হয়। এবং আজও কিন্তু সেই একই ঘটনা যে যখন এই তদন্ত চলছিল এবং সেই সময় তদন্ত বাধাপ্রাপ্ত হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা রাজ্যের দেখার বিষয়, আর তাই জন্যে অভিযোগ জানাতে হলে রাজ্য পুলিশকে জানাতে হতো এবং তদন্ত করার এখতিয়ার রাজ্য পুলিশেরই রয়েছে। বারবার কিন্তু আদালতে দাঁড়িয়ে রাজ্যের আইনজীবী তথা মুখ্যমন্ত্রীরও যে আইনজীবী রয়েছেন তারা তা বলার চেষ্টা করছেন। এবার আপনাদের দেখাবো জানুয়ারি মাসের সেই ঘটনা যাকে ঘিরে এই জল গড়িয়েছে সর্বোচ্চ আদালত পর্যন্ত। আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি আর অফিস দু জায়গায় অর্থাৎ লর্ডন স্ট্রিট এবং সেক্টর 5 মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন যখন ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছিলেন। বেরিয়ে এসে দু জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কি দাবি করেছিলেন দেখুন। So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. Did he raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR আমাদের কাজ চলছে। সুপ্রিম কোর্টে আইপ্যাকে ইডি মামলার ফের শুনানি এবং সেখানে একেবারে মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বাল তিনি বলছেন আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় এবং সেই কারণে এই মামলা গ্রহণযোগ্য নয়, তদন্ত করার অধিকার রয়েছে পুলিশের। আমি এ নিয়ে কথা বলবো, অতনু হালদার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, ঠিক 18ই ফেব্রুয়ারি আমরা যে শুনানি দেখেছিলাম রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান ঠিক এই জায়গায় তিনি প্রশ্ন তুলেছিলেন যে মামলা করার এখতিয়ার আদৌ ইডি রয়েছে কিনা এবং আদৌ এই মামলা গ্রহণযোগ্য কিনা, পুলিশ তদন্ত করুক। বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে কি এটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে? দেখো, একবারেই সেরকমই মনে হচ্ছে। তার কারণ সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং NV আঞ্জারিয়া এই দুজন বিচারপতির এজলাসে আজকে মামলার শুনানি চলছে। মামলাটা কি? মামলাটা হচ্ছে যে ইডি যে আইপ্যাকের অফিসে কয়লা পাচারের টাকার সন্ধানে তল্লাশি করতে গেছিল এবং আইপ্যাকের যে অধিকর্তা প্রতীক জৈন তার বাড়িতে যে তল্লাশি করতে গেছিল এবং অভিযোগ ওঠে সেই তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে গিয়ে ইডির তল্লাশি চলাকালীন সেখানে তিনি হানা দেন এবং শুধু তাই নয়, ইডি যে সমস্ত নথিপত্র সংগ্রহ করেছিল সেগুলো তাদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে তিনি চলে যান। এখন এই হচ্ছে মূলত মামলার বিষয়বস্তু, যে মামলায় ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই তদন্ত চেয়ে। ইডি এইভাবে তাদের যে তদন্ত বাধাপ্রাপ্ত হওয়া এবং সেখান থেকে নথিপত্র মুখ্যমন্ত্রী জোর করে নিয়ে চলে গেছেন, এই অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে, আজকে এই মুহূর্তে মামলার শুনানি চলছে এবং এর আগে যেদিন মামলার শুনানি হয় সেদিনকে মূলত রাজ্যের তরফ থেকে আইনজীবী শ্যাম দেওয়ান তিনি মূলত দুটো পয়েন্টে সওয়াল করেন। এক কি? এক হচ্ছে যে এই মামলাটা এই 2 সদস্যের বেঞ্চে শোনার জন্য নয়, এটা যেহেতু সাংবিধানিক একটা বিষয় তাই এইটা 5 সদস্যের বেঞ্চে শুনতে হবে। তার কারণ হচ্ছে এখানে রাজ্য এবং কেন্দ্রের একটি সংস্থা তাদের মধ্যে এই লড়াই চলছে, ফলে এই মামলা 2 সদস্যের বেঞ্চে নয় 5 সদস্যের বেঞ্চে এটাকে শুনতে হবে। 1, 2 হচ্ছে এই মামলার গ্রহণযোগ্যতা নেই, ইডি এই মামলা করতে পারে না, এই মামলা কেন্দ্র সরকারকে করতে হবে, তবে এই মামলা গ্রহণ করা যাবে। এটা ছিল রাজ্যের তরফ থেকে সওয়াল আগের দিন। আজকে মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বাল তিনি যেটা সওয়াল করছেন যে এই যে অভিযোগ করা হচ্ছে এই অভিযোগের তদন্ত সিবিআই নয়, এই অভিযোগের তদন্ত করতে দিতে হবে কাকে? এই অভিযোগের তদন্ত করতে দিতে হবে রাজ্য পুলিশকে, কারণ আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে, ফলে রাজ্যকে এই মামলার তদন্ত করতে দিতে হবে। এইটা হচ্ছে আজকে কপিল সিব্বাল মুখ্যমন্ত্রীর আইনজীবী তার মূলত সওয়াল। এখানে আজকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র একটা প্রশ্ন তুলেছেন, যেটা হচ্ছে খুব বেসিক প্রশ্ন। প্রশ্নটা কি?
যে অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। রাজ্য পুলিশ প্রশাসনের মাথায় কে রয়েছেন? মুখ্যমন্ত্রী রয়েছেন। তাহলে তিনি প্রশ্ন তুলেছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে ইডির তদন্ত চলাকালীন তিনি জোর করে ঢুকে সেখান থেকে নথিপত্র ছিনিয়ে নিয়ে গেছেন। তাহলে যে মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ প্রশাসনের মাথায় রয়েছে সেই পুলিশ প্রশাসন কি করে এই মামলার তদন্ত গ্রহণ করবে? মানে সেই পুলিশ প্রশাসনকে দিয়ে এই 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 মামলার তদন্ত করা কি আদৌ সম্ভব? এই প্রশ্নটাই তিনি তুলেছেন। তিনি বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র যেটা বলেছেন যে আপনি বলছেন মুখ্যমন্ত্রী ইডির তদন্তে জোরপূর্বক হস্তক্ষেপ করেছেন বলে অভিযোগ করা হচ্ছে, আর ইডিকে প্রতিকার হিসাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনারা রাজ্য সরকারের কাছে যান যার নেতৃত্বে রয়েছে মুখ্যমন্ত্রী। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের এই প্রশ্ন একদম বেসিক প্রশ্ন তিনি আজকে এই শুনানি চলাকালীন তুলেছেন। তাতে কপিল সিব্বাল বলেছেন যে আপনারা ধরে নিচ্ছেন যে মুখ্যমন্ত্রী অপরাধ করেছেন। তাতে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন যে আমরা কোনো কিছুই অনুমান করছি না, এটা একটা অভিযোগ। প্রতিটা অভিযোগই কিছু না কিছু তথ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। তাই কোনো তথ্য প্রমাণ যদি না থাকে তাহলে তদন্তের প্রয়োজনই থাকে না। কিন্তু এখানে যেহেতু কোনো না কোনো তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে এই অভিযোগটা গড়ে উঠেছে, তাই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলছেন যে ঠিক এই বিষয়টার জন্য ইডি আবেদন জানাচ্ছে যে এই ঘটনাটার সিবিআই তদন্ত হোক। অর্থাৎ ইডি সিবিআই তদন্ত কেন চাইছে? তার কারণ যে অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিয়ে আসা হচ্ছে তার প্রাথমিক কিছু তথ্য প্রমাণ রয়েছে বলে মনে করা হচ্ছে। এখন সেই তথ্য প্রমাণগুলোর ওপর ভিত্তি করে তদন্ত হবে, তারপর তদন্তে প্রমাণিত হবে কে ঠিক কে ভুল। ফলে সিবিআই তদন্ত ইডি এই কারণে চাইছে বলে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেছেন। এখন যেটা কপিল সিব্বালের তরফ থেকে আরও বলা হয়েছে যে ইডি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তদন্ত করে। এখন সেই অ্যাক্টে তদন্ত করার সময় যদি কোনো অপরাধের ঘটনা ঘটে তাহলে পরে সেটা রাজ্য সরকারকে জানানো উচিত। তাতে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন যেখানে দুটো অভিযোগ রয়েছে, একটা হচ্ছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট সংক্রান্ত অভিযোগ যেটা ইডি তদন্ত করছে, দ্বিতীয়টা হচ্ছে আর একটা অপরাধের ঘটনা ঘটেছে যে ইডির তদন্তে বাধা দেওয়া হয়েছে। ইডির অভিযোগ অনুযায়ী যে এই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী যখন তারা তদন্ত চালাচ্ছিলেন তখন তাদেরকে বাধা দেওয়া হয়েছে। ঠিক আছে, ফলে এখানে কিন্তু প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট নিয়ে মামলা হচ্ছে না। এখানে যে মামলাটা হচ্ছে যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের তদন্তে ইডি যখন গেছিল আইপ্যাকের অফিসে বা তার কর্ণাধর প্রতীক জৈনের বাড়িতে, সেখানে তারা যে বাধাপ্রাপ্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রীর দ্বারা, সেই অভিযোগের ভিত্তিতে তারা সিবিআই তদন্ত চাইছেন এবং মামলার বিচার্য বিষয় হচ্ছে সেটা। এক্ষেত্রেও যেটা কপিল সিব্বালের বক্তব্য যে এই ক্ষেত্রেও কিন্তু এই মামলার তদন্ত যাওয়া উচিত রাজ্য সরকারের কাছে, বিষয়টা রাজ্য সরকারকেই জানানো উচিত, যেখানে ইডি সিবিআই তদন্ত চাইছে। এতে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেছেন যে শুধু আপনি ইডির বিষয়টা ভাববেন না, ইডির আধিকারিকরা, কারণ এখানে মামলা যে হয়েছে দুটো মামলা হয়েছে, একটা ইডি নিজে করেছে, একটা ইডির যে আধিকারিকরা বাধাপ্রাপ্ত হয়েছিলেন তারা করেছিলেন। ফলে যেটা বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলছেন যে ইডির আধিকারিকদের যে প্রসঙ্গ, তাদের যে বাধাপ্রাপ্ত হওয়ার অভিযোগ, সেইটা নিয়েও আপনি সওয়াল করুন, কারণ তাদের অভিযোগ সম্পর্কে আপনার কি বলার আছে বলুন, কারণ তাদের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে এবং তাদেরকে আক্রমণ করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন। অর্থাৎ এটা শুধু ইডির ব্যাপার নয়, ইডি তদন্তে গেছিল, ইডির অফিসাররা ইডির হয়ে তদন্তে গেছিল, সেই অফিসাররা বাধাপ্রাপ্ত হয়েছেন। ফলে বাধাপ্রাপ্ত হওয়ার অভিযোগ সেই ইডির অফিসাররা করছেন। ফলে ইডির অফিসারদের যে অভিযোগ সেটাও খতিয়ে দেখতে হবে। ফলে মামলার শুনানি এখনও চলছে, এরপরে রাজ্যের বলা হয়ে যাবে, মুখ্যমন্ত্রীর বলা হয়ে যাবে, তারপরে ইডির তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলবেন এবং তারপর বিচারপতি তার পর্যবেক্ষণ, মতামত, রায় যেটা মনে হবে সেটা জানাবেন। তো এখনও শুনানি চলছে, শুনানি শেষ হলে বোঝা যাবে যে এই মামলার গতি প্রকৃতি ঠিক কোন দিকে যাচ্ছে। একেবারে অতনু, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.